বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে নদী, পাহাড় আর ঝর্ণা একসাথে। জাফলং সিলেট শহর থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে। এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়, যা আসলে ভারতের মেঘালয়ের অংশ। আর এই পাহাড় থেকেই নেমে আসে মায়াবী ঝর্ণা, যা এক অন্যরকম অনুভূতি। তবে জাফলংয়ের আরেকটি আকর্ষণ হলো খাসিয়া পল্লী। এখানে আপনি কাছ থেকে দেখতে পারবেন খাসিয়া সম্প্রদায়ের জীবনযাপন। চারপাশে ছড়িয়ে আছে সবুজ চা বাগান, যা জাফলংকে আরো করে তুলেছে মনোমুগ্ধকর। এখানে গেলে অবশ্যই চোখে পড়বে বিখ্যাত ডাউকি ব্রিজ, যা বাংলাদেশ ভারত সীমান্তে এক অনন্য দৃশ্য তৈরি করে। সব মিলিয়ে জাফলং এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আপনাকে একদম কাছে টেনে নেবে। ভিডিওটি শুরু করার আগে জাফলং কিভাবে যাবেন, কত টাকা ভাড়া, কোথায় থাকবেন, সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জাফলং যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হুমায়ুন চত্বর বা কদমতলীতে আসতে হবে। বাস কিংবা ট্রেনে খুব সহজে আসা যায়। ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে জন প্রতি 400 টাকা করে শ্রেণী বেঁধে 1200 টাকা পর্যন্ত হতে পারে। রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি সোবানীঘাট, জাফলং যাওয়ার সেই বাস স্ট্যান্ডে। তো এখানে আপনারা হুমায়ুন চত্বর থেকেও আসতে পারবেন, 20 টাকা ভাড়া নেবে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হুমায়ুন চত্বরে আসবেন, হুমায়ুন চত্বর থেকে সোবানী ঘাট আসবেন। তো এখান থেকে গেট ব্লক বাস পাওয়া যায়। তো আমি এখন সে বাসে যাবো, 150 টাকা ভাড়া নেবেন। তবে এখানে কিছু হোটেলও আছে, চাইলে আপনারা সকালে নাস্তাটা এখান থেকে সেরে নিতে পারবেন। তো এখানে দুইটা বাস দাঁড়িয়ে আছে, এগুলোই জাফলং যাই। তো এখান থেকে ভাড়া নেবে 150 টাকা করে। হুমায়ুন চত্বর থেকে 20 টাকা ভাড়া দিয়ে একটা সিএনজি নিয়ে সুবহানা ঘাট চলে আসবেন। সুবহানা ঘাট থেকে প্রতি ঘন্টায় গেটলক বাস যায় জাফলংয়ের উদ্দেশ্যে। সুবহানা ঘাট থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার পার হয়ে বাস আপনাদের নামিয়ে দিবে জাফলং বাজার মোড়ে। বাস থেকে নামার পর আপনারা দেখবেন যে ডান সাইডে রাস্তা আছে। তো এখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটার পরে আপনারা 0 পয়েন্টে যেতে পারবেন। তবে এখানে অটো আছে, চাইলে আপনারা অটো যেতে পারবেন। তো আমরা রওনা দিচ্ছি, তো আমরা হেঁটে যাচ্ছি, 3 থেকে 4 মিনিট লাগবে যেতে। তো এই পাশ থেকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো সব ভারতের ভিতরে। তো আমাদের মেন ঘাট ওই পাশে। তো এগুলো বাড়িগুলো, এই দৃশ্যটাও কিন্তু সুন্দর লাগতেছে। আর দেখেন পাহাড়টা দেখেন কিভাবে লেগে আছে একে অপরের। তো আমাদের মেন ঘাট ওই পাশে, আমরা ওই পাশে যাবো। এখানে অনেক প্রকারের দোকান আছে, আপনার কাপড় থেকে শুরু করে অনেক প্রকারের কেনাকাটা করতে পারবেন এখানে এসে। তো যাওয়ার পথে আপনারা এগুলো কিনে নিয়ে যেতে পারবেন। তবে আমি এখানে 200 টাকা ইনভেস্ট করলাম, একটা হচ্ছে আমার এই গেঞ্জির জন্য, একটা হচ্ছে সানগ্লাসের জন্য। তো আমরা যে মেন পয়েন্টটা আছে না, আমরা এখন সেখানে নামবো, আমরা সেখানে যাচ্ছি। আর এখন আমি দাঁড়িয়ে আছি যে জাফলং যে ভিউ পয়েন্টটা, আমি সেখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন যে পাথর দেওয়া যাচ্ছে, অনেক দোকানপাট এখানে আছে, সেগুলো দেওয়া যাচ্ছে। তো এটা হলো মূল ভিউ পয়েন্ট। তো এখানে এসে আপনারা চাইলে ছবি ওঠাতে পারবেন। জিরো পয়েন্টে যাইতে হলে এখানে সিঁড়ি দেওয়া আছে, আপনারা সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে নিচে নামতে পারবেন। তবে সিঁড়ির পাশে আপনার অনেক দোকানপাট উঠছে এখানে। তবে এই জাফলংটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে মেন স্পট আছে ওইখানে দোকানপাটের জন্যই নাকি আর এখানে বিশৃঙ্খলা দেখায়, একটু খারাপ দেখায়। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একদম মেন পয়েন্ট। আমরা ওখানে যাব, ওখান থেকে আবার ওইখানে ঝর্ণা ধারায় যাব।
জিরো পয়েন্ট থেকে নেমে এসে এই আপনার দোকানপাট আছে, কিছু দোকানপাট পার হওয়ার আসার পরে আপনারা এরকম দেখবেন পাথর পাথর বেয়ে বেয়ে আপনারা যখন এই তামাবিল নদীর এই পাশে আসবেন, তখন এখান থেকে আপনারা ডাউকি শহরটা মানে দেখতে পাবেন। এটা মেঘালয় পর্বত, তো মেঘালয়ের কোল গেছে অনেক ইন্ডিয়ানদের বাড়িঘর হয়েছে। তো এই পাহাড়টা পার হওয়ার পরে আপনারা পাবেন ডাউকি শহর। তবে এখান থেকে আপনার ডাউকি যে ব্রিজটা আছে, তো ওটা সরাসরি দেখা যায়, একদম ক্লিয়ার হবে। আর এখান থেকে আপনারা ডাউকি ব্রিজটা দেখতে পারেন, ওইটা হচ্ছে ডাউকি ব্রিজ। এখান থেকে দেখা যাচ্ছে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে ডাউকি ব্রিজ। আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। আর এখানে যে পর্যটকগুলো দেখতে পাচ্ছেন, এটা সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান পর্যটক। আর ইন্ডিয়ান হচ্ছে জিরো পয়েন্ট এটা। আর ইন্ডিয়ান বিএসএফ ওইটা তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে কোথায় যাবে, কি করবে, এ টু জেড। আর ওইগুলো নৌকা ইন্ডিয়ানদের নৌকা, ওরা ওই ওই দিক থেকে শুরু করে ওই পাশে ঘুরে বেড়াতে পারবে। আর বাংলাদেশে প্রবেশ নিষেধ, বাংলাদেশিদের এই পাশে যাওয়া নিষেধ, আর ইন্ডিয়ানদের এই পাশে আসা নিষেধ। তবে এই পাথরের মধ্যে হাঁটাটা খুব রিস্ক, মানে এই পাথরের মধ্যে হাঁটাটা একদম কষ্টদায়ক হয়ে যায়। তবে আমরা আরো নদীর কাছে যাব। তবে আপনাদের দেখাই এখানে যে বিএসএফটা আছে, আর এইটা বিএসএফ, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান। তো তারা নৌকা নিয়ে ওই পাশে ঘুরতেছে, ডাউকি শহরের ভিতরে যেগুলো আছে ওই পাশে ঘুরতেছে, ওই ব্রিজটা দেখতেছে, এবং ওরা ওইখান থেকে ওই পাশে চলে যাচ্ছে। আর এখানে আছে এই টায়ারগুলো নিয়ে আপনারা নদীতে গোসল করতে পারবেন। তো ভাই এখানে এই টায়ারগুলো কত করে? এগুলো ভাই 50 টাকা। 50 টাকা পার পিস। কতক্ষণ থাকা যাবে এখানে? যত সময় ইচ্ছা। তো এখানে এটা এটা ওটা হচ্ছে 50 টাকা পিস। যতক্ষণ আপনারা ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আমরা এই টায়ার নিয়ে নদীতে গোসল করতে পারবেন। আর এখানে আছে অসংখ্য নৌকা, যেগুলো আপনাদের ওই পাশে খাসিয়াপল্লী আছে, আরো অনেক 3-4টা স্পট আছে, ওইখান থেকে যেতে পারবেন এই নৌকাগুলো ভাড়া নিয়ে। তবে ওই ওই পাশে মায়াবী ঝর্ণা আছে, আমরা সে ঝর্ণায় যাব। আর এখানে আসার পরে আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন। দেখেন অনেকজন এখানে গোসল করতেছে, এরা সব বাংলাদেশি। এই পাশে যাওয়া নিষেধ, তো বাংলাদেশের মধ্যেই তারা গোসল করতেছে, এবং বাংলাদেশের বোট আছে, এখান থেকে আপনারা মায়াবী ঝর্ণা যেটা আছে ওইখানে যেতে পারবেন। তবে এখানে দেখেন, এখানে বসার মতো সিটও আছে, প্রতিটা সিট ভাড়া হচ্ছে 100 টাকা করে, আর দুইটা নিতে চাইলে 200 টাকা। আমরা এখান থেকে একটা নৌকা নিলাম, তো আমি একা আর আমার এখানে 5টা ভাই পাইলাম, তো ভাইদের সাথে আমি যাচ্ছি। একটা নৌকা নিলাম, আমাদের নৌকা ভাড়া পড়লো 1000 টাকা। তো তারা আমাদের মায়াবী ঝর্ণার ওখানে নেমে দেবে, ওইখান থেকে আমরা টিকিট দেবে, টিকিটে অনুযায়ী ওইখানে গাড়ি চড়বো, এবং গাড়ি চড়ে আমরা খাসিয়াপল্লী, চা বাগান, আরো কয়েকটা জায়গা আমরা দেখবো ঘুরে। এটা আমাদের নৌকা, আমরা নৌকায় উঠলাম। তো এটা নৌকা আমাদের, নৌকা ভাড়া নিলাম এখান থেকে। ও আমাদের নৌকাটা এই পাশে নামিয়ে দিল, আমরা এইখান নৌকা থেকে এখানে নামলাম। তো নামার পরে এখানে টিকিট কাউন্টার আছে, আপনারা এখানে টিকিট সংগ্রহ করে, আর এই পাশে আছে ঝর্ণা। তো ঝর্ণাটা একবার দেখে আসবেন, ঝর্ণার দেখে আসার পরে এই পাশে গাড়ি আছে, গাড়ি নিয়ে আপনারা খাসিয়াপল্লী, চা বাগান ওগুলো ঘুরতে পারবেন। তো আমরা একটা টিকিট কাটলাম, তো টিকিটটা আমাদের এই ছোট ভাই আছে, ওই ভাইয়ের হাতে, ওই ওই ভাই আমাদের গাড়িতে তুলে দেবে। তো আমরা একটা গাড়ি নিয়ে আগে ওইগুলো দেখে আসবো। ওই যে ভালো ভালো স্পটগুলো খাসিয়াপল্লী থেকে শুরু করে চা বাগান, আরো অনেক স্পট আছে, ওগুলো দেখে আসার পরে আমরা ঝর্ণাটা দেখবো।
আসার পথে ঝর্ণাটা দেখে তারপরে আমরা ব্যাক করব। তবে আপনারা আসলে টিকিট কাটার পরে আপনারা এখানে যে অটো নেবেন, অটোটা এখানে লোকাল যারা আছে তারাই নিয়ে দেবে। তো অটোটা নিয়ে আপনারা ঘুরে আবার ব্যাক আসবেন। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এখানে দেখবেন অনেক অটো আছে দাঁড়িয়ে। তো যেহেতু আমার সাথে একটা গাইড আছে, সে আমাদেরকে অটো দেবে। তো দেখি আমাদের কোন অটোটা দেয়। তো আমাদের একটা অটো দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের অটো, অটো ভাই। তো আমরা এখন যাচ্ছি পাঞ্চবাড়ির বাগানে। এখানেই খাসিয়া পল্লী আছে, ওইটা দেখতে। তারপরে আমরা যাব চা বাগানে। এগুলো হচ্ছে আদিবাসী এলাকা। এখানে আদিবাসীরা থাকে। তো তাদের দেখেন পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু বাড়ি ঘরটা অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে জমিদার বাড়ি, খাসিয়া জমিদারদের বাড়ি। দেখেন কত উন্নত, কত সুন্দর বাড়িগুলো, দেখেন অনেক সুন্দর বাড়ি। জমিদার খাসিয়া। আসলে এখানে না আসলে এদের যে কালচার সেটা আপনারা জানতে পারবেন না, আর এটা যে কতটা আপডেটেড সেটা এখানে আসলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর একটা কথা বলি, যখন আপনারা জাফলং 0 পয়েন্ট থেকে এখানে আসবেন, তবে নৌকাওয়ালা আপনারা কথা সাপেক্ষে তাদের সাথে বলে নেবেন। তো আমরা এখানে 6 জন এসেছি, 6 জনে 1000 টাকা নিছে। তবে এই পাশে তেমন একটা কিছু নয়, একটা চা বাগান আছে, খাসিয়া পল্লী আছে। তো আপনারা যদি দেখতে চান তবে এই পাশে আসতে পারেন। আর এখানে চায়ের কিছু দোকান আছে, আপনারা অনেক প্রকারের চা আছে। তো চা ব্যাগও এখান থেকে কিনে নিতে পারবেন। আর যখন আপনারা নদী পার হবেন তখনই ওখানে টিকিট কাউন্টার আছে, ওই টিকিট কাউন্টারের পিছনেই আপনার ঝর্ণা আছে। চাইলে আপনারা ঝর্ণা দেখেও আপনারা ব্যাক করতে পারবেন। তবে আমাদের দেখার খুব ইচ্ছে ছিল, সেই জন্য আমরা এই চা বাগানে আসলাম এবং খাসিয়াপল্লীতে। তো আমরা এখান থেকে যাব। তো শ্রীমঙ্গল গেছিলাম, সেখানে চা বাগান ঘুরলাম, নুরজাহান চা বাগানটা। তবে আমি এখন জাফলংয়ের চা বাগানে আসছি। তো সেম চা বাগান সব জায়গাতেই সেম। এটা হচ্ছে জাফলংয়ের চা বাগান। আর এখান থেকে ওই তো অনেক দূর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাউন্ডারি, ভারতের সীমানা। তো ওখানে যাওয়া মানা। তবে আমরা এখানেই ঘোরাঘুরি করতেছি, এখানে অনেকে পর্যটকরা আসছে ঘোরার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, এখানে চা বাগানের ভিতরে অনেক মানুষজন এখানে আসতেছে, ছবি তুলতেছে। তবে এখানে মূলত ছবি তোলার জন্যই মানুষজন এখানে আসে, ছবি মানে ছবি ওঠার জন্য আর খাসিয়াপল্লীটা দেখার জন্য। আর মায়াবী ঝর্ণা ওই তো প্রথমে যেটা আপনাদের বললাম ওইখানে। তো আমরা এই চা বাগান থেকে মায়াবী ঝর্ণা যাব। মায়াবী ঝর্ণা যাই আমরা গোসল করব। এটা হচ্ছে অর্গানিক মহিলাদের হাতের তৈরি। এটা হচ্ছে পাতার চা। আর আগেরটা দেখলাম হলো গুঁড়ো চা, এটা হচ্ছে পাতার চা। এটা দিয়ে কেমন? এটা একটু তেতো তেতো সিস্টেম, তেতো একটু লাগে। গ্রিন টি, গ্রিন টি, এটা গ্রিনের মতোই দেখতে। টেস্ট কেমন আছে? মোটামুটি গাইস, রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি জাফলংয়ের মায়াবী ঝর্ণাতে। তো আমার শেষ গন্তব্য। তো এই ঝর্ণায় উঠবো এবং ওখানে গোসল করবো। তো আমরা ঝর্ণায় যাবো এখন। গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি মায়াবী ঝর্ণার উপরে, একদম ঠিক উপরে। আর এখানে অনেকে পর্যটক গোসল করতেছে। তো আপনারা চাইলে এখানে এসে গোসল করতে পারবেন। দেখেন পানিটা, দেখেন একদম স্বচ্ছ পানি, কিন্তু
আর এই পাশ দিয়ে পড়তেছে ওই তো বেয়ে বেয়ে নিচে নিচে চলে যাচ্ছে। নিচে দেখেন অনেক সুন্দর কিন্তু। তো আপনারা চাইলে এখানে এসে গোসল করতে পারবেন। তো পানিটা খুব ঠান্ডা আর এই পাহাড় বেয়ে বেয়ে পড়তেছে এখানে। এই মেঘালয় পাহাড়টা বেয়ে বেয়ে এখানে পড়তেছে। আর এখানে দেখেন ও সেই সুন্দর, সেই সুন্দর ভাবে ঝর্ণা পানি পড়তেছে আর এই ফাঁকে ফাঁক দিয়ে আসছে। তো আমি এখানে গোসল করবো। তো এই পানিটা আসলে অনেক সুন্দর, খুব ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে এসে গোসল করতে পারবেন। একটু কষ্ট হবে আর কি। হ্যাঁ, সেই সেই এই মুহূর্তে আমরা জাফলংয়ের চা বাগান, খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণা ঘুরে আসলাম। আমরা আবার আসলাম এই জাফলংয়ের যে এখানে 0 পয়েন্ট, এই 0 পয়েন্টে এখানে। তো এটা আপনাদের দেখাইছে দেখেন। আর ওইটা হচ্ছে শিলং সেতু ব্রিজ, শিলং ব্রিজ এটা। আর ওই পাশে ভারতেররা, এই পাশে বাংলাদেশি মানে। তো গাইস আমরা যেখানে নামছিলাম আবার সেখানেই আসলাম। তো এখান থেকে আমার ডান সাইডে দেখছেন এখানে, এখান দিয়ে জাফলং 0 পয়েন্টে যাওয়া যায়। তো আমি সেখান থেকে আসলাম। তবে আপনারা যদি এখানে দাঁড়িয়ে থাকেন, জাফলং বাজার থেকে লোকাল যেগুলো বাস যায় সে লোকাল বাস পাবেন। আর কিছুটা হেঁটে যাওয়ার পর আপনারা যদি বাজারে যান সেখানে গেটলক বাস থাকে। তো আপনারা চাইলে গেটলক বাস হয়ে আপনার সোজা সিলেট ব্যাক করতে পারবেন। তো আমি বাজারের দিকে যাব এখন, কারণ গেটলক বাস হচ্ছে ভ্রমণের জন্য আরামদায়ক। তো আমি গেটলক বাসে চড়ে আবার সিলেট দিকে রওনা দেবো। জাফলং 0 পয়েন্ট মোড় থেকে আপনারা 10 টাকা দিয়ে যদি বাজারে আসেন, জাফলং বাজার, তো এখান থেকে গেটলক গাড়ি যায়। তো এখানে এসে আপনারা গেটলক গাড়ি চড়ে সরাসরি একদম সিলেটে যাইতে। তো গাইস জাফলং থেকে ফেরার পথে আপনারা সুবহানা ঘাট এবং হুমায়ুন চত্বর পাইবেন। তো ওখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে কদমতলি যায় আপনারা ঢাকার জন্য ট্রেন আছে, বাস আছে, ওই বাসে চড়ে আপনারা সরাসরি যেতে পারবেন। আর আমার মতো যারা একা আসবেন তাদের জন্য দরগা গেট আছে আপনার হুমায়ুন চত্বর বা সুবহানা ঘাট থেকে। হুমায়ুন চত্বর বা সুবহানা ঘাট থেকে আপনারা 20 থেকে 30 টাকা সিএনজি রিজার্ভ করে আপনারা চলে আসবেন দরগা গেটে। দরগা গেটে আসার পরে আপনারা অনেক হোটেল পাবেন। তো আমি একটা হোটেল নিয়েছি, সেটা হচ্ছে হোটেল সাফা আল মারওয়া। তো আমার একটা সিঙ্গেল রুম, তো আমি এই হোটেলটাই নিয়েছি মূলত। তো আমার সিঙ্গেল রুমের জন্য ভাড়া করছে প্রতি নাইটে এক রাত 400 টাকা করে। তো আমি বর্তমানে এই হোটেলেই আছি। আর এটা হচ্ছে আমার রুম, সিঙ্গেল বেড। তো উপরে একটা সিলিং ফ্যান আছে, আর এখানে আপনারা ফোন চার্জার দিতে পারবেন। আর এটা হচ্ছে আমার বাথরুম। তো বাথরুমটা পরিষ্কারই আছে, সুন্দর আছে, দেখতে পাচ্ছেন একটা বালতি দেওয়া আছে। তো এটাই, আর একটা ঝর্ণা আছে উপরে। তো এটাই।